গ্রামটার নাম ছিল চরকাটা, নদীর পাড়ে, শহর থেকে অনেক দূরে। এখানে একটা অদ্ভুত কথা সবাই জানত, এই গ্রামে রাত কখনো শেষ হয় না। আমি বিশ্বাস করিনি, কারণ আমি শহরের মানুষ, যুক্তিতে বিশ্বাস করি। সেই বিশ্বাস ভাঙতে সময় লেগেছিল মাত্র ৩ রাত। আমি উঠেছিলাম এক পুরনো টিনের ঘরে। ঘরটা দিনের বেলা স্বাভাবিক, কিন্তু সন্ধ্যার পর বাড়িওয়ালা বলেছিল রাত ১২টার পর দরজা খুলবেন না, কেউ ডাকলেও না, বিশেষ করে যদি বাচ্চার গলা শোনেন। আমি হেসেছিলাম। সেই হাসিটাই আমার সবচেয়ে বড় ভুল। রাত ১২টা ৭ মিনিট। ঘরের চারপাশে কেউ হাঁটছে, খালি পা, ধীরে ধীরে। হাঁটার শব্দ থামে দরজার সামনে। তারপর একটা শিশুর গলা, কাকু, দরজাটা খুলো। ঘরে তখন আমি একাই। পরদিন জানলাম এই গ্রামে ৫ বছর আগে ৩টে বাচ্চা নিখোঁজ হয়েছিল, আজও পাওয়া যায়নি। গ্রামের এক বৃদ্ধ ফিসফিস করে বলল, ওরা যায়নি, ওরা ওই ঘরেই আছে। আমি তখনও পুরোটা বিশ্বাস করিনি। রাত ১টা ৩৩ মিনিট। হঠাৎ আয়নার দিকে তাকিয়ে দেখি আমি একা নই। আমার পেছনে একটা বাচ্চা দাঁড়িয়ে, মুখ নেই, চোখ নেই, শুধু মুখের জায়গায় কালো ফাঁকা গর্ত। আয়না এসে ফিসফিস করে বলল, তুমি আমাদের ঘর নিয়েছ। আমি ঘাড় ঘোরাতে পারিনি। পরদিন মেঝের একপাশ ভেঙে দেখি মাটির নিচে একটা কাপড়ে মোড়ানো বাক্স। ভেতরে বাচ্চাদের জামা, চুল আর একটা পুরনো কাগজ। কাগজে লেখা, এই ঘরে যারা থাকবে তারা রাত গুনবে, কিন্তু সকাল দেখবে না। রাত ২টো। দেওয়াল থেকে শব্দ আসছে, টক টক টক। দেওয়ালের ভেতর থেকে নখের আঁচড়। হঠাৎ মেঝে ভিজে গেল। রক্ত না, ঠান্ডা পানি, কিন্তু গন্ধটা পচা মাটির। চারদিক থেকে বাচ্চাদের গলা, আমাদের সাথে থাকো। ঘরের দরজা নিজে নিজে বন্ধ হয়ে গেল। আমি চোখ বন্ধ করে শুধু একটাই কথা বলেছিলাম, এই ঘর আমার না। হঠাৎ বাতাস থেমে গেল। ঘুম ভেঙে দেখি ভোর, ঘর ফাঁকা। সেই বাড়ি আজ আর নেই, নদী ভাঙনে হারিয়ে গেছে। কিন্তু গ্রামের মানুষ আজও বলে, নদী সরে গেলে রাতে ওখান থেকে বাচ্চাদের হাসির শব্দ আসে। আমি এখনও রাতে ঘুম ভাঙলে সময় দেখি ১টা ৩৩ মিনিট, আর আয়নার দিকে আর তাকাই না। কারণ কিছু ঘর মানুষ ছাড়ে না, মানুষকেই ধরে রাখে।